ডাকতেছে আয় আয় বলে। এরা কারা? এ তো সেই আগের গলা নয়। গাছে তো ফল ফলে জানতাম, এখন ফুলি ফলে গাছে। এ তো নতুন জানছি। কেউ নিশ্চয়ই জাদু করে সব করেছে। কেউ নিশ্চয়ই জাদু করে সব করেছে। মর মর মর, এবার ভূত পেরেতের হাতে ঘর মোটকে মর তুই। মর গোপাল মর। আমার কথা যখন শুনলি নে তখন এই তোর শাস্তি। দেখিস এবার তোর মাথার খুলিও এমন ভাবেই আমার গাছে ফল হয়ে দুলবে দুলবে দুলবে। ভয় পেয়েছিস? ভয় এখনো সময় আছে। একটা সুযোগ আমি তোকে আরো দিতে পারি। ফিরে চল, পেরে নে মোহরের গড়া, নে ভর্তি করে তাতে নে মোহর। চলে যা তোর গায়ে যা। যদি রাজি থাকিস তো বাঁচলি তুই, নইলে ও কাছে তোর মাথার কুলি ঝুলবে। বল কি চাস তুই, বল বল। ওদিক পানে যাচ্ছিস কেন রে? মোহরের পানে যাবি না? এত অপমান করিস আমাকে গোপাল। আমি তোকে। দাঁড়াও গো দাঁড়াও, তুমি আমায় ভয় পাওয়াতে চাইছো তো? কিন্তু আমি ভয় পাবো না। যাই হও না কেন তুমি, কত বড় ভুল করে ফেলেছো। আমায় ভূত পেতের ভয় দেখাচ্ছ তুমি। পাইনি আমি ভয়, কাউকে ভয় পাইনি। ভয় পাসনি? ভয় পাসনি? সেই ছোট্টবেলা থেকে অসত্য গাছের নিচে আমরা খেলেছি, যেখানে বেম্বুদত্তি থাকে। সেই গাছ ছিল আমাদের খুব প্রিয় জায়গা, সব বন্ধুদের। আমার পানিকে তবে এবার বলো, ভূতকে কেন ভয় পাবো? ভূত কোনো ক্ষতি করে না গো। ক্ষতি তো করছে মানুষে। ভূতের চেয়ে মানুষ অনেক বেশি ভয়ঙ্কর। ভূত ভূতকে জ্যান্ত মেরে দিয়েছে, শুনেছো কখনো? মানুষ মানুষকে জ্যান্ত মারে, মারতে চায়। জ্যান্ত মানুষকে সমরণে পাঠায় কেবলমাত্র নিজের আনন্দের জন্য। মানুষ তাকে মরতে দেখে আনন্দে লাফায়। ভূতের এত নিষ্ঠুর হয় না গো। ভূত তো নিজেই ভীতু, রাম নাম শুনলেই ভয় পালায়। তুমি আমায় ভূতের ভয় দেখাচ্ছ? চলে গেলে নাকি? না, আমি তো সাহস থেকে অবাক হচ্ছি। অবাক হওয়ার আগে বলো তুমি কে? ভূতের চেয়ে তো তোমায় বেশি ভয়ানক লাগতেছে। মতলবটা কি তোমার? কেন মোহর দিয়ে আমার গায়ে পাঠিয়ে দিতে চাইছো? তুমি কি চাও না আমি ছোট বৌরানীর কাছে ফিরে যাই? ছোট বৌরানী তুমি কি শত্রুর? আমার যে তার বিরুদ্ধে খুব উস্কাচ্ছ। দাঁড়া দাঁড়া, আমাকে প্রশ্ন করছিস? সাহস তো তোর কম নয়। বললাম তো আমি কাউকে ভয় পাইনি, শুনলে না? মানুষকে তো পাস। এবার দেখ তাকি, দেখ সামনে, দেখ কি এবার তুই কি করে বাঁচিস।
পেয়েছিস? বর পেয়েছিস তুই? বল দেখি বাঁচিস কি করে এবার। শাস্তি তোকে দেব আজ, এমন শাস্তি আমি তোকে দেব আজ, তুই দেখিস গোপাল। আমার অপমানের শোধ আমি আজ নেই ছাড়বো। আর মায়ের করে ফিরতে পারবে না তুই, কোনো দিন নে। দে দে দে, ওকে শেষ করে দে, একেবারে টুকরো টুকরো করে ফেল ওকে, যা। আর এগোবে না, কেউ এগোবে না কই দিল। পারবে না কেউ। ভোরের আলোর ফোটার আগে আমার গুরু মাকে সঙ্গে করে নিয়ে তোকে এই পেশাতে ফিরতে হবে। কেন এমন করছো তোমরা আমার সাথে? কি চাও কি তোমরা? ছেড়ে দাও না গো আমাকে, ছেড়ে দাও না। ভোরের আলো ফোটার আগে ছোট মোড়াদের গুরু মাকে নিয়ে আমি যেতে হবে। তাকে তো এখনো খুঁজেই পেলাম না। তোমাদের জন্য আরো দেরি হয়ে যাচ্ছে। আমি যাবো গো, আমাকে যেতে দাও না, আমাকে যেতে দাও না গো, যেতে দাও না গো, তোমাদের পায়ে পড়ি। তোমার মতো কাজটা না করতে পারলে ওরা নিজে রেগে যাবেন। আমার মাকে তাহলে আর আমি ছাড়াতে পারবো না। যেতে দাও না গো। কেঁদেছিস তবে তুই? ছেড়ে দাও না গো, আমায় আমায় কিছু করো না, ছেড়ে দাও। ছেড়ে দেবো তোকে, তবে একটা শর্ত আছে। আগে আমার দাদার উত্তর দিতে হবে তোকে, তবে ছাড়া পাবি। দাদা? দে দেখি কেমন পারিস। উত্তর দিতে পারলে তুমি ছেড়ে দেবে তো? ছেড়ে দেব যদি সঠিক উত্তর পাই। কি দাদা? বল দেখি। চাঁদের ছায়া জলে পড়ে, জলের গায়ে আগুন ধরে, জলের গায়ে ধরলে আগুন, আগুন নেবায় কার এত গুণ? পারবি? পারবি নে তুই, পারবি নে, আমি জানি তুই পারবি নে। চাঁদের ছায়া জলে পড়ে, জলের গায়ে আগুন ধরে, জলে আগুন। চাঁদের আলোয় তাও ওর হয় নাকি? কি হলো, চুপ করে আছিস কেন গোপাল? উত্তর দে, উত্তর দে গোপাল, নইলে চাঁদের ছায়া জলে পড়ে, জলের গায়ে আগুন ধরে, জলে আগুন, জলে আগুন, চাঁদের আলোয় তাও আবার হয় নাকি? কি হবে, কি হবে দাদার উত্তর? দেখো বেরোনে আমায়, একটু ভাবতে দাও, ভাবতেছি কি হবে। যাদের জন্যই যদি জলের গায়ে আগুন লাগে, সেই আগুন নেভাতে আগে তো অন্ধকার করে দিতে হবে। অন্ধকার করতে হলে তো চাঁদের আলোকে লুকোতে হবে, তাহলেই আর আগুন লাগবে না, চাঁদের আলো অন্ধকার হবে। কিন্তু সেটা কি করে? চাঁদের আলো লুকোয় কার সাধ্যি?
বিমলা, আজ আমি খুব খুশি, আজ আমি খুব খুশি, খুব খুশি, খুব খুশি। বুকের ভেতর দিয়ে একখানা পাথর নেমে গেল রে। হ্যাঁ রে, গোপাল পেরেছে। গুরুমাকে নিয়ে এক্ষুনি ফিরল বলে। গোপাল 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 ভাঁড়। চলো 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 পাল্টাই।